ভারতের মিডিয়া যে বারবার প্রচার করার চেষ্টা করছে যে বাংলাদেশের রাস্তায় বা ঢাকার রাস্তায় হচ্ছে আর্মি মানে প্রায় দখল করে নিয়েছে, এবং তারা হচ্ছে ইউনূস সরকারের কাছ থেকে মানে ক্ষমতাও কেড়ে নিয়ে নিজেরা ক্ষমতায় যাচ্ছে, এরকম একটা প্রচার তারা মানে আগেও করছিল এরকম। তো এগুলো তারা এই ধরনের প্রচারগুলো আসলে তারা করছে কেন? এগুলো তো এক ধরনের ভাড়ামির পর্যায়ে পড়ে, আসলে পাগলামি পর্যায়ে চলে গেছে আসলে। এই আগস্ট মাস থেকেই তারা আসলে এটা শুরু করেছিল। আমার তো করুণা হয় এখন, বিশেষ করে এই প্রচার মাধ্যম মানে যেগুলো, এগুলোর প্রতি করুণা হয়। হ্যাঁ, বিশেষ করে পশ্চিমবাংলার। হ্যাঁ, বিশেষ করে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ একেবারে কি বলবো, আমাদের চোখে এত এভাবে নিজেদেরকে হেয় করছে, তামাশার পাত্র করছে। মানে ওখানকার বুদ্ধিবৃত্তির জায়গাটা এত নিচে নেমে গেছে যে সব মিডিয়া এরকম না, মেইন স্ট্রিম মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াটা তো মূলধারার দেখা প্রচার যাচ্ছে মাধ্যম এরকম। তো এই অবস্থায় চলে গেছে, বেশিরভাগ প্রচার মাধ্যম। এবং খবর তো মাঝে মাঝে শুনতে হয়, বা একটু ওদিকে একটু যায়, মানে খবর শোনার চেষ্টা করি মাঝে মধ্যে। আসলে কমিয়ে দিয়েছি এই কারণে, ওদের এসব উদ্ভট প্রচার এত হাস্যকর মনে হয়, এত বিরক্তিকর মনে হয়, মানে তামাশার পাত্র করছেন এদেরকে। মানে বিনোদনের একটা ইয়ে হয়ে গেছে আসলে, মানুষজন বিনোদন। বিনোদনের জন্যই দেখে আসলে এরকম একটা অবস্থা হয়ে গেছে। আজকেও একটা প্রচার মাধ্যমে যে প্রচার করছিল, আমি অনেকটা শুনেছিলাম, তাতে মনে হয় যে ঢাকা চলে গেছে সেনাবাহিনীর, হ্যাঁ, ঢাকা ইয়েতে অচল চলে, হয়ে গেছে, অচল মানে কি দখল করে ফেলেছে, দখল করে ফেলেছে সেনাবাহিনী। দখল করে ফেলেছে। তা আমি একটু ইয়ে করার জন্য আবার ঢাকার ইয়েগুলো, সংবাদপত্র, তারপরে এখানকার ভিডিও কয়েকটা আমি আবারও একটু খুলে দেখলাম যে ঘটনা আসলে কি ঢাকার দখল হয়ে গেছে সেনাবাহিনীর, মানে ক্যান্টনমেন্টে বের হয়েছে, আর ইয়ে কি পালিয়েছে, প্রফেসর ইউনুস ইউনূস থেকে পালিয়ে গেছে, এগুলো কি বলছে ভারতের মিডিয়া, পশ্চিমবাংলার মিডিয়া গুলো? পাগল হয়ে গেছে। অথবা এরা হয়তো বড় বড় এইরকমই বুদ্ধিবৃত্তির অধিকারী। পশ্চিমবঙ্গ আজকে যেটা দেখছি, কলকাতার প্রচার মাধ্যমে যে চেহারা দেখছি, এটি হয়তো এদের আদি রূপ, এটাও হতে পারে। আগে আমরা বুঝতে পারিনি ওইভাবে, এখন সেটা বুঝতে পারছি। এইটুকু হয়তো পার্থক্য। দুঃখ লাগে, আসলে দুঃখ লাগে। কিন্তু মানে এটা মানে তাদের এই ইয়ের হওয়ার কারণটা কি আসলে? তারা তো মানে হঠাৎ করে শুরু করে দিল এরকম প্রচার, এটা উদ্ভট। হচ্ছে হাসিনার হ্যাঁ, পতন সেটা তো মেনে বুঝলাম। নিতে পারছে না, পাগল হয়ে গেছে। হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি এদের যে অন্ধ আকর্ষণ, সেই কারণে এরা পাগল হয়ে গেছে যে সর্বনাশ হয়ে গেছে ভারতের, সর্বনাশ হয়ে গেছে পশ্চিমবঙ্গের হাসিনা যাওয়াতে। এটি হচ্ছে ভাব এদের। মানে এটা এইরকম ভাবে এরা, আসলে পশ্চিমবঙ্গে আমি তো 2004 সাল পর্যন্ত আমি তো পশ্চিমবঙ্গে গিয়েছিলাম, ওই আমার শেষ যাওয়া। তারপর আমি আর যাইনি, আমার আগ্রহ হয়নি। পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে, অনেক কাল ধরে অধঃপতন ঘটছিল বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে, চিন্তা চেতনার জায়গায়। আসলে পশ্চিমবঙ্গ দিকে আমাদের, আমরা খোঁজ খবর রাখবো, নিশ্চয়ই জানতে চেষ্টা করব, বুঝতে চেষ্টা করব, শুধু প্রতি হিসেবে তা না, তা তো আমাদের জাতির একটা অংশ। যদি বাঙালি জাতি হিসেবে চিন্তা করি, সেম নেশন, একই তো, একই জাতি আসলে একই আমরা। জাতি, হ্যাঁ, অনুভব কাজ করে। আর আমি তো ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করি না বহুকাল, মানে আসলে তরুণ বয়স, ছাত্র জীবন থেকে, আমার বাল্য বয়স থেকেই আমি বিশ্বাস করি না। যখন মানুষের একটু বোধ বুদ্ধি হয়, ফলে আমার তো পশ্চিমবঙ্গের জন্য আলাদা অনুভূতি কাজ করে। তো যখন এগুলো মানে দেখি ওদের, আমি যখন ওই 2004 পর্যন্ত যখন গেলাম, ওদের বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে, শিক্ষিত মানুষদের সঙ্গে কথাবার্তা যখন বলতাম, তখন খুব হতাশ হতাম, হতাশ হতাম। আসলে
আমাদের হ্যাঁ খবর টবর দেখার জন্য তাদের একটু কাছ থেকে তো আসলে আমরা কিছু আশা সেভাবে করতে পারি না, বরং দেখা যাচ্ছে যে ওরাই আমাদের দিকে তাকিয়ে থাকবে যে বিপ্লবী পরিবর্তন হবে, তারপর তারাও নিজেদের দেশে বিপ্লব করবে। পশ্চিমবঙ্গে বিপ্লবী পরিবর্তনের আশা এখন করে লাভ নাই। এটা যদি হয় এখান থেকেই হবে, ওইটাই বলতে যাচ্ছি। ওখানে এখনো হবে না। আমরা মানে যদি কিছু বাংলাদেশে করতে পারি, হলে তার প্রভাব গিয়ে সেখানে পড়তে পারে, হ্যাঁ এইটাই বলতে যাচ্ছি আমি। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি তোমার সঙ্গে একমত। এটা আমার অনেক কাল ধরে আমার এটা মনে হয়েছে, কিছু হলে এখানে হবে, এইখানেই হবে। কিছু করলে আমাদেরকে করতে হবে। পশ্চিমবঙ্গের কাছ থেকে এখনো আশা করার কিছু নাই, এটি আমার কিছু মনে হয়। তার এই লক্ষণ হচ্ছে এই যে পাগলামি বলো যাই বলো, হ্যাঁ, এই যে প্রচার মাধ্যমের মাধ্যমগুলো। যে পাগলামি যেটা দেখি আমরা, হাস্যকর পাগলামি, তামাশা মনে হয়, দুঃখ লাগে, সত্যি দুঃখ লাগে যে এত নিচে নেমে গেছে, মাথার এত দুর্দশা, মানে দুর্গত অবস্থা মস্তিষ্কের মাথার, এটা মনে হয়।